একদল কুকুর শক্তের ভক্ত নরমের জম। এই উশৃঙ্খল কুকুরগুলা বস্তি বা বেশ্যাবাড়ার থেকে জন্ম হয়। এই উশৃঙ্খল কুকুরগুলা স্বভাব চরিত্র বিয়াদবদের মতো, যাদের কথাবার্তা হাইজাকারদের মতো, যাদের দেখলে ঘৃণা আসে। এই কুকুরগুলা মানুষের কে কথা বলতে দেন। এরা ফাপড়বাজ বা বিয়াদব টাইপের এদের চরিত্র। এদের মনের ভিতরে পায়খানার টাঙ্কি। এরা কথা বললে দুর্গন্ধ আসে। এই কুত্তার বাচ্চাগুলোর আস্তানা বর্তমান সভ্য জাতির ভিতরে। এই পৃথিবীতে এই কুকুরগুলো একটাও কোনো দিকে পালাইয়া বাঁচতে পারবে না। আমি অসুস্থ ছিলাম, তাই ওই অজাত কুকুরগুলার স্বভাব চরিত্র সম্পর্কে অবগত। এই কুত্তার বাচ্চাগুলোর আস্তানা বর্তমান সভ্য জাতির ভিতরে। আমি বিশ্বর কতগুলি অজাত হাইজাকারদের সাথে নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করেছি। তখন আমি অসুস্থ ছিলাম। এই অজাতগুলো একটাও কোনো দিকে পালাতে পারবে না, মরবে যে কোনো সময়। সারা পৃথিবী ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হবে। আমি স্বাধীন। আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। সে কক্ষপথে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছি। সে কক্ষপথের 3টি ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই 3টা ক্যাশ কাউন্টারে আমার আবাসিক বাড়ি করার হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ একদল কুকুর আমার এই ক্যাশ কাউন্টার গুলার সামনে ওদের সন্ত্রাসী আস্তানা তৈরি করছে, যারা নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী, নিকৃষ্ট কুকুরের দল, যাদের আস্তানা আমার ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়িঘরের সামনে, যারা সকলেই ব্যাংকের ভিতরে ডাকাত দল ছাড়া আর কিচ্ছু নাই। এই ডাকাত দলগুলা সর্দার আশিক চৌধুরী, যার আত্মীয় স্বজন সারা পৃথিবীর জঙ্গি সংগঠন বা সারা পৃথিবীর ডাকাত দল, যার আত্মীয় স্বজন গুলা হাইজাকার বা অজ্ঞানপাতীদের অন্তর্ভুক্ত জাতি, যারা নিকৃষ্ট গুন্ডা ভান্ডার দল, যারা সকলেই ব্যাংকের ভিতরে, আর আমরা ব্যাংকের বাইরে নিজেদের কক্ষপথ। এই অজাত কুকুরগুলার জন্য, এই নিকৃষ্ট ব্যাংকের কুকুরগুলার জন্য তোদের সম্মুখে আমি এসেছি। তোদের বেয়াদবির স্পর্ধা সম্পর্কে আমি অবগত। তোরা সেই বেয়াদবের দল, একটা কোনো দিকে তোরা পালাইয়া বাঁচতে পারবি না। সারা পৃথিবী লন্ডভন্ড হবে। এই পৃথিবীটা ধ্বংসস্তূপের নগরী বানামু। আমি প্রকৃতিরাজ।